হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বুধবার সকালবেলা আমি খুব তাড়াতাড়ি যেরকম কাজ করে এরকম কাজ করতে বসে গেছিলাম, কিন্তু দুঃখিত কি আমার হাতটা কেটে গেল। তো অনেকটা ব্লাড বেরিয়েছে ওখান থেকে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখে একটু মনে হচ্ছিলো অনেকটা মুছে টুছে তারপরে তোমাদেরকে দেখালাম। আর তো তারপরে যাই হোক, হাত কেটে যাক পা কেটে যাক, আমাদের তো করতেই হবে, তাই না? কারণ না করলে কে করবে বলো তো? আর যদি সব ফেলিয়ে রেখে যাব তো তখন নিজেকেই ভালো লাগবে না ঘরে। তো যাই হোক, সেভাবেই মুছে টুছে ওখানে ওই ব্যান্ডেড ছিল ঘরে, তো সেটা লাগিয়ে নিয়েছিলাম মনে হয়, না লাগাইনি, হাজব্যান্ড দিচ্ছিল আমি লাগাইনি। তো যাই হোক, ওভাবেই কাজ টাজ করছিলাম। এদিকে ডিম অমলেটের তরকারি বানাবো আজকে। অনেক দিন খাওয়া হয় না এই রেসিপিটা। ছোটোবেলায় মা বানাতো, খুব ভালো লাগতো, এখন আর খুব একটা আমি বানাই না। তো এইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে অমলেট হচ্ছিলো, আর হাজব্যান্ড বাইরে ছিল, ব্রাশ করছিল, মানে ফ্রেশ হচ্ছিল। তো তারপরে দিকে আমি, যেহেতু ফ্রেশ হতে গেছে, আসবে, চা তো খাবে না, তো তার জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেল, চা হওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। খেয়ে ওরই কাপে অল্প রেখেছিল, তো আমিও দুটো বিস্কুট ওখানে দিয়ে খেয়ে নিলাম। কারণ আমি তো এই দুটো বিস্কুট খেয়ে চলে যাব স্নান টান করে পুজো টুজো দিয়ে ক্লাসে। আর একবারে লাঞ্চ করতে করতে দুপুরে লাঞ্চ করতে করতে তো কাল হয়ে গেছিলো, মানে 4টা সাড়ে 4টার দিকে আমি লাঞ্চ করেছি। তো যাই হোক, খিদে পেয়ে যায়, তো দুটো বিস্কিট বাড়িতে খেয়ে নিলাম, বারবার বলছিল। তো ওই ধমাধম খেয়ে দিয়ে একদম রান্না করতে বসে গেছি। তো আমি আবার শিলপাটাতে মশলা বেটেছিলাম, আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ, কারণ একটু না শিলে বাটা মশলাটা দেখবে রান্নাটা খুব স্বাদ হয়, তো ওই জন্য শিলে বেটে নিয়েছিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে। আমার তো ক্লাসের যে দুটো, একজন দিদি রয়েছে, একজন ফ্রেন্ড রয়েছে, তো খেয়ে বলেছিল সত্যি খুব ভালো হয়েছে রে, তুই খুব ভালো রান্না করিস, এরকম কমপ্লিমেন্ট দিচ্ছিল আমাকে। তো যাই হোক, খুব মজা করে আমরা লাঞ্চ করেছিলাম, আমরা সকালে সবাই। তো গাইস দেখো, আজও আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু আজকেও আমি লেট। আমি খালি রেগুলার লেটই হয়ে যাই, একদম পুরো পারফেক্টলি সময় বেরোতেই পারি না, জানো। চলো আবার আজকে ওখানে গিয়ে দেখা হবে, যদি পারি ক্লিপস নেব। গাড়িটা দাঁড় করানো রয়েছে, গাড়ি চালাবো, চলো। গাইস এখন আমার ক্লাস টাইম, আর আমরা ক্লাসে সবাই আছে। হাই, সে হাই। ম্যাম একটু, আমার ক্লাস অফ, মানে এখন অফ, ম্যাম একটু বাইরে গেছে, 10 মিনিটের ব্রেক। তো ভাবলাম আমরা তিনজন মিলে একটু গসিপ করে নিই, এর বাড়িতে ওটা হয়েছে, ওর বাড়িতে ওটা হয়েছে, মেয়ে মানুষ তো আমরা। এই দেখো, আজকে একদম পুরো ফেস ক্লিন করে দিয়েছি, ওর আজকে ফেসিয়াল করে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে পুরো ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে দেখো সন্ধ্যাবাতিটা দিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি তো এখন দেখো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, সন্ধ্যাবাতি দিয়ে বসে আছি। মাথার পেছনের এই সাইডটা এত ব্যথা করছে কি বলবো, মানে এমনি মাথা ব্যথা করছে না, শুধু যে চুলের গোড়া, সেই চুলের গোড়ায় ব্যথা করছে। তো আর কিছু এখন তো আপাতত করার নেই, এখন বসে থাকবো, শুয়ে থাকবো, কিছুটা সময় মোবাইলে কিছু দেখবো, হয়তো ভিডিওস বাগেরা। তারপর বর আসবে, তারপরে ওকে চা বানিয়ে দেবো। তো এই দেখো বাইরে লাইট জ্বলে গেছে, সন্ধ্যা পুরোপুরি হয়ে গেছে, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে কী করি না করি সেগুলো দেখাবো। আজকে সারাদিনে সেভাবে ভিডিও করতে পারিনি, অল্প অল্প ক্লিপ নিয়েছি। আর ক্লাসে গিয়ে তো ওই যে সবাই মিলে
আচ্ছা মানে একটু যখন বসেছিলাম তখন ভিডিও করেছিলাম লাঞ্চ টাইমে। আজকে আমরা লাঞ্চ করতে করতে 4টা বেজে গেছিলো, তোর জন্য তখন আর আমি কোনো ভিডিও করতে পারিনি। বাইরে খুব আওয়াজ হচ্ছে, তো চলো পরে আবার আসবো। আজ রাতে ডিনারে আমাদের দুপুরেরটাই ছিল বন্ধুরা, বর এসে খাইনি, তো সেগুলোই দুজন মিলে রাত্রে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে বর আমাকে টেবিলটা বানিয়ে দিচ্ছে, দেখো তোমরা। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা একটা জিনিস বানাচ্ছি। তো ওই যে টেবিলটা আমি তোমাদেরকে দেখালাম, ওই টেবিলটা এখন আমার বড়টাকে মানে সুন্দর করে বানিয়ে দেবে। আর তার জন্য আমরা এখন কিচেনে রয়েছি। তো চলো কেমন কী করে বানায় সেটা দেখাতে পারবো না, বানানো হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? চলো। তো ফাইনালি বন্ধুরা আমার এই যে টেবিলটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আগের টেবিলটা কতটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। বেশ আমার এখন অনেকটা সুবিধা হবে, এইখানে আমি কাটিং টাটিং করতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, অসুবিধা নেই। তো চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বলো, তোমাদের জন্য আমি আমার বরকে বলবো এরকম একটা টেবিল বানিয়ে দিতে। তো বন্ধুরা দেখো এখন হলো আমাদের বিছানা হয়ে গেছে। আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে চলে এসেছি ঝাড়ু টাড়ু দিয়ে। রাত্রে আমরা মশারি টাঙাই না, মশারিতে আমাদের ঘুম আসে না। আর তো চলো ভিডিওটা আজকে এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।